ওয়েলকাম টু আওয়ার ইংলিশ অ্যান্ড কম্পিউটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করা হয়েছিল বা যে কথা ছিল সেটি হচ্ছে ক্যাপচার 8 ড্যান্স। সো আজকে আমরা ড্যান্স নিয়ে একটু আলোচনা করব। আর উপরে লেখা আছে ড্যান্স, DENS, ড্যান্স। ড্যান্স মানে হচ্ছে কাল বা সময়, কাল বা সময়। এখন আমরা কাল বা সময় আমরা কি জানি? আমরা জানি যে জীবনই হচ্ছে সময়, নাকি সময় হচ্ছে জীবন? কোনটা হবে? সময় হচ্ছে জীবন হবে না, জীবনই হচ্ছে সময়। জীবনই হচ্ছে সময়। যেমন এখন জীবনে হচ্ছে সময়, এটা হচ্ছে তোমার একটা শিরোনাম। এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা, আর বিস্তারিত আলোচনার মধ্যে আমরা শিখব ড্যান্স। তাহলে জীবন হচ্ছে সময়। যেমন সাধারণভাবে আমি আমার জীবন নিয়ে যদি কথা বলি, আমি জন্মগ্রহণ করেছিলাম 2005-এ, এখন হচ্ছে 2025। তার মানে এখান থেকে 2025 থেকে 2005 যদি আমরা বাদ দিই তাহলে তাকে কত? 20 বছর। তার মানে আমার বয়স এখন 20 বছর। এখন এই যে 2005 থেকে 2005 থেকে যে একটু লম্বা একটা সময় 2025, দীর্ঘ 20 বছর আমি যে কাটিয়েছি, এই 2005 থেকে 2025 পর্যন্ত আমার যে একটা লম্বা সময় আমি কাটিয়েছি, সেটি হচ্ছে কি? কাল বা সময়। এখন আমি বলছিলাম জীবনে হচ্ছে সময়, আর যেমন আমি একটা আমার নিজেকে উদাহরণ দিয়েছি। এখন আমরা মেন আলোচনায় চলে যাব, সেটি হচ্ছে ড্যান্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়, সেটা আমরা জানি, তাই না? তারপরে এখন ড্যান্স কাকে বলে বা ড্যান্স কি? ড্যান্স হচ্ছে কাল। এখন যদি বলি যে ড্যান্স কাকে বলে, ড্যান্স কাকে বলে, তাহলে আমরা লিখব যে ক্রিয়া, ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে ড্যান্স বলে, ড্যান্স বা কাল বলে, ড্যান্স বলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন ড্যান্স কাকে বলে? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে ড্যান্স বলে। এখন আমাদের জানার বিষয় হচ্ছে ক্রিয়া, ক্রিয়াটা কি, তারপর সংগঠিতটা কি, আর হওয়ার সময় এটা আমরা জানি। ক্রিয়াটা হচ্ছে কাজ, তারপর হচ্ছে সংগঠিত হচ্ছে সম্পূর্ণ, অপূর্ণ এটা বলা যায়, অপূর্ণাঙ্গ এটা বলা যায়। তারপরে সংগঠিত হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে ড্যান্স বলে। সাধারণত আমরা এভাবে জানি, কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে ড্যান্স বলে। এখন উদাহরণ আমি দিচ্ছি, যেমন এখান থেকে আমি একটা কাজ শুরু করি। কাজ হচ্ছে আমরা যা করি তাই হচ্ছে কাজ। যেমন আমি এখানে লিখছি, এটা একটা কাজ। আমি এখান থেকে এখানে চলে যাচ্ছি, এটা একটা কাজ। এখান থেকে এখানে চলে যাচ্ছি, এখানে একটা কাজ। তো যা করি সবই কি কাজ। তারপরে এখন আমরা যদি কাজ দিয়ে উদাহরণটা দিতে থাকি, তাহলে আমি এখান থেকে কিছু এমনি আমি একটু কিছু লিখবো। যেমন এখান থেকে শুরু করলাম, এই যে কাজ, কাজ এখানে শেষ করি। এখান থেকে শুরু করলাম, এখানে কুড়ি এইভাবে দিয়ে দিয়ে আমি এখানে শেষ করলাম। এখানে যে সময়টা অতিবাহিত হয়েছে প্রায় 3-4 সেকেন্ড, যে সময়টা লেগেছে সেটাই হচ্ছে কি? ড্যান্স বা কাল, তাই না? এখন তো হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে ড্যান্স বা কাল বলা হয়। যেমন আমি এখানে লিখব, যেমন
আমরা আগে বাংলা লিখি, তারপরে ইংরেজিতে যাব। আমি বই পড়ি। আমি বই পড়ি। যদি এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি তাহলে হবে I read I reading book. তাহলে I reading book, আমি বই পড়ি। তাহলে এই যে আইটা হচ্ছে আমি, আর রিডিংটা হচ্ছে পড়া। এই যে পড়া, রিডিংটা হচ্ছে কি পড়া। তাহলে এই যে পড়াটা হচ্ছে কি কাজ, তার মানে এখানে ভার্বটা হচ্ছে রিডিং, আর আইটা হচ্ছে সাবজেক্ট, বুকটা হচ্ছে অবজেক্ট। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে টেন্স কত প্রকার। আমরা জানলাম ক্রিয়া সংগঠিত ও সবাইকে টেন্স বলে। এখন আমরা জানবো টেন্স কত প্রকার, তাই না? আমরা দেখব এখানে টেন্স কত প্রকার। টেন্স কত প্রকার, তাহলে এখানে আনসার হবে 3 প্রকার। টেন্স হচ্ছে 3 প্রকার। টেন্স কত প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার। এখন কি কি হবে আমরা কি জেনে নেই। 1 নাম্বার হবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। নাম্বার 2 হবে পাস্ট টেন্স। পাস্ট টেন্স। তিন নাম্বার হবে ফিউচার টেন্স। ফিউচার টেন্স। এখন আমরা পূর্বে যে আলোচনা করেছিলাম যে টেন্স মানে কাল বা সময়, তাহলে এটা আমরা জানি টেন্স মানে কাল বা সময়, টেন্স মানে কাল বা সময়, টেন্স মানে কাল বা সময়। তাহলে আমাদের অজানা ছিল প্রেজেন্ট শব্দের অর্থ কি, আমাদের অজানা ছিল পাস্ট শব্দের অর্থ কি, আমাদের অজানা ছিল ফিউচার শব্দের অর্থ। তাহলে আমরা জানবো এখন প্রেজেন্ট শব্দের অর্থ কি। টেন্স কি প্রকার আমরা এখানে রাখতে দিলাম। এখন আমরা শিখব কি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স শব্দের অর্থ কি। যদি প্রেজেন্ট টেন্স শব্দের অর্থ আমরা শিখতে যাই তাহলে প্রথম এখানে আমরা লিখব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স একটু হয়ে যাবে, দেখো মানে প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান। প্রেজেন্ট শব্দের অর্থ কি বর্তমান, তারপর হচ্ছে এখন, তারপর হচ্ছে উপস্থিত। তার মানে প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান, এখন, উপস্থিত। আর টেন্স শব্দের অর্থ হচ্ছে আমরা জানি কাল বা সময়। তার মানে প্রেজেন্ট টেন্স শব্দের অর্থ হচ্ছে বর্তমান কাল বা বর্তমান সময়, বর্তমান উপস্থিত বা বর্তমান কাল বা এখনকার বর্তমান কাল। তারপর আমাদের অজানা ছিল পাস্ট শব্দের অর্থ কি। পাস্ট শব্দের অর্থ হচ্ছে পাস্ট শব্দের অর্থ হচ্ছে অতীত। অতীত অতীত বা পরে, আগে, তারপর পূর্বে, এরকম। পাস্ট শব্দের অর্থ হচ্ছে অতীত, আগে, পূর্বে। এখন আমরা অতীত মানে কি জানি, আগে, আগে মানে পূর্বে, আর অনেক